আমাদের নামকরণ চলছে, ইউপ্যাক নামকরণ চলছে, নোমেনক্লেচার। তো এর আগে ক্লাসটা আমরা করেছি, নামকরণ দেখেছি যে অ্যালকোহল দেখলাম, অ্যালকাইন দেখলাম। এখন আমরা দেখব অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ দেখব। তো অ্যালডিহাইডের নামকরণ প্রথমে আমরা দেখি। অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইড কোনগুলো বলছে, কোন যৌগগুলো অ্যালডিহাইড সেটা চিনব কিভাবে? আমরা অ্যালডিহাইডের যে যৌগটা সেটা কিভাবে চিনব? সে যদি কার্বন চেনের মধ্যে CH গ্রুপ থাকে তবে সেটা অ্যালডিহাইড গ্রুপ। তো অ্যালডিহাইডের কিছু আমরা উদাহরণ দেখি, কেমন নাম হবে, নামকরণ কিভাবে করতে হয়। তো CH আমরা তো দেখেছি আর আগে যে একটা কার্বন থাকলে সেটা মিথ হয়, দুটো থাকলে ইথ হয়, তিনটে থাকলে প্রোপ হয়, চারটা কার্বন থাকলে বিউট হয়। তো আবার অ্যালডিহাইডের ক্ষেত্রে যে পদটা মানে শব্দমূল 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 যোগ অ্যাল হয়, পদটা হিসেবে অ্যাল থাকে, শব্দমূল প্লাস অ্যাল, এল অ্যাল। শব্দমূলের সঙ্গে পদটা হিসাবে অ্যাল, যেটা আমরা সাফিক্সে জানি, শব্দমূলের পরে বসে, সেটা অ্যাল হয়। এবার উদাহরণ দেখি, একটা কার্বন দিয়ে দেখি প্রথমে CHO, এখানে H। এবার এই CHO, তাহলে এই স্ট্রাকচারটা আমার ঠিক আছে না ভুল আছে কি করে বুঝবো আমি? সেটা প্রথমে দেখি নিন। অ্যালডিহাইড অর্থাৎ CHO গ্রুপটার যে গঠন সেটা দেখানো আছে, আগের ভিডিও দেখিয়েছি আমি, সম্ভবত 5 কিংবা 6 নম্বর ভিডিওতে হবে ওইটা। তো দেখো CHO এটা কিভাবে থাকে, এটা থাকে C ডবল বন্ড H, এইভাবে থাকে। এখানে কার্বনের 4টা হাত থাকে, দুটো হাত O দ্বারা যুক্ত হয়েছে আর একটা হাত H দ্বারা যুক্ত হয়েছে, তাহলে আর একটা হাত কি খালি থাকবে? তাহলে একটা হাত খালি থাকলে একটা পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারবে, তার জন্য H এখানে H। এইটা লেখা যা এটা লেখা একই, এটার এটা একই জিনিস। তাহলে এখানে H2 কিংবা H3 কেন দিতে পারবো না সেটা আশা করছি বুঝতে পারছো। যেহেতু কার্বনে একটা হাত খালি থাকছে তার জন্য একটা পরমাণু অর্থাৎ একটা হাইড্রোজেন দ্বারা ফিল আপ থাকবে, দুটো হাইড্রোজেন কিংবা তিনটা হাইড্রোজেন থাকবে না। এভাবে কেউ যদি লিখে এটা, তাহলে এটা ভুল। কারণ এখানে যদি দেখো এখানে 3টা হাত, তাহলে হাইড্রোজেন দুটো, তাহলে কি এভাবে অ্যাকচুয়ালি হয়, দুটো যদি বসে তাহলে অ্যাকচুয়ালি এভাবে থাকি, এইভাবে হয়, তাহলে কি 5টা হাত হয়ে যাচ্ছে। কিন্তু কার্বন তো 5টা হাত থাকতে পারে না, আমরা জানি যে বাইরের কক্ষে 4টা ইলেকট্রন থাকে তার জন্য। তাহলে এটার নাম কেমন হবে? তাহলে একটা কার্বনের জন্য কি হবে? মিথেন, মিথেন। তাহলে ইংলিশ কি নামটা হবে? METHAN, মিথেন। আর সাফিক্স হিসাবে কি থাকবে? এল, এল, এল। একই রকম ভাবে আগে যে আমরা অ্যালকোহলের ক্ষেত্রে দেখলাম নামকরণ, ঠিক ওরকম নামকরণটা হবে যে শব্দমূলের শেষে যদি ভাওয়েল থাকে আর সাফিক্স যেটা বুঝবে তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে শব্দমূল থেকে যে ভাওয়েলটা আছে সেটা কিন্তু অমিট হয়ে যায়, রিমুভ হয়ে যাবে, তাহলে এটা বাজে যাবে। তাহলে কি হয়ে যাবে? মিথানেল, NL না, মিথানেল, মিথানেল, এটা পাশে লিখে দিই, মিথানেল, মিথানেল। তাহলে এটা একটা কার্বন দ্বারা যে অ্যালডিহাইড তৈরি হচ্ছে তার নাম হচ্ছে মিথানেল। দুটো কার্বন দেখি আমরা, CH3 CHO, তাহলে এটার নাম কেমন হবে? তাহলে একই রকম ভাবে এটার নাম কি হবে? এটা দুটো কার্বন যেহেতু আছে তার জন্য কি হবে? এটা ইথেন, ইথেন। আর সাফিক্স হবে কি? এল, তাহলে কি হবে? ইথানেল, ইথানেল, ইথানেল। একই রকম ভাবে যদি 3টা কার্বন চেন থাকে তাহলে হবে প্রোপনেল, 4টা কার্বন যদি চেন থাকে তাহলে হবে বিউটানল। তাহলে এই গেল আমাদের অ্যালডিহাইডের নাম বলো। এবার আমরা দেখি কিটোনের নাম পড়া। কিটোন, তাহলে কোন কার্বন চেনটাকে আমরা কিটোন যৌগ বলবো?
সেটা কিভাবে চিনব? এর আগে তো আমরা পড়িয়েছি যে কিটোনের সংকেতগুলো কিংবা গঠন যেখানে যে ক্লাসটা করা আছে সেখানে কিন্তু আলোচনা হয়েছে। তো এটা হবে গঠনটা এরকম হয় CO। অ্যাকচুয়ালি থাকে C এইভাবে থাকে, ওটা এভাবে থাকে। এটা হচ্ছে কিটোন গ্রুপ। তাহলে কিটোন যে গ্রুপটা সেটা ও CO থাকবে তবেই কিটোন গ্রুপ। তাহলে উদাহরণ নিই এবার। তাহলে CH3 C CH3 এখানে ও থাকবে, এখানে ও রাখছি না রেখে আমি এখানে লিখছি ও। এভাবে থাকে যেহেতু কিটোনটা যেহেতু এভাবে থাকে স্ট্রাকচার মানে গঠন আকারে, তাহলে এবার লিখলাম। তাহলে এটার নাম কি হবে? কটা চেন না কার্বন কটা? 1টা 2টো 3টে কার্বন। তা 3টে কার্বনের কি হবে? প্রোপেন। প্রোপেন প্রোপেন 3টা কার্বনের জন্য হবে প্রোপেন। প্রোপেন পিয়ারোপেন প্রোপেন। আর যে এটা হচ্ছে শব্দমূল, 3টে কার্বন আছে তার জন্য প্রোপেন হলো। 3টে কার্বন 1টা 2টো 3টে কার্বন আছে তাই এটা প্রোপেন হলো। এবার যে প্রত্যয়টা হয় সেই প্রত্যয়টা কি থাকবে? কিটোনের জন্য অন, ON। একই রকম ভাবে যে শব্দমূল যেটা থাকে তার শেষে যদি ভাওয়েল থাকে আর যে প্রত্যয় থাকবে তার আগে যদি ভাওয়েল থাকে, তাহলে এখানে তো ও ভাওয়েল প্রত্যয় আর এখানে ই ভাওয়েল, তার শব্দমূল যেটা থাকবে সেটা সেই ভাওয়েলটা রিমুভ হয়ে যাবে, উঠে যাবে, থাকবে না। তাহলে এটা কি হবে নামকরণ? প্রোপানন। PRO TANONE নাম প্রোপানন। এটা প্রোপানন নামগুলো, প্রোপানন প্রোপানন। তাহলে এ হলো আমাদের কিটোনের নামকরণ। আমরা এবার দেখি কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণটা কিভাবে পাই। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে চিনবো কোন জায়গাটা কার্বক্সিলিক অ্যাসিড কিংবা কার্বক্সিলিক অ্যাসিড কোন জায়গাটা বলা হয়? যদি কার্বন চেনের সঙ্গে CH এই গ্রুপটা থাকে তবে তাকে বলবো আমরা কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিডের গঠনটা দেখেছি আমরা এর আগে। তো কার্বক্সিলিক অ্যাসিডের গঠনটা আবার এখনো দেখি একবার। সি অক্সিজেনের সঙ্গে দুটো থাকে, মানে দুটো বন্ড দ্বারা যুক্ত থাকে একটা অক্সিজেনের সঙ্গে, আর OH এর সঙ্গে একটা বন্ড দ্বারা যুক্ত থাকে। তাহলে 1টা 2টো 3টে হাত খেলাপ হয়েছে আর একটা হাত খালি থাকবে যে হাতটা এর দেখানো হয়েছে। এই গ্রুপটা যদি কার্বন চেনের সঙ্গে যুক্ত থাকে তবে সেটা কার্বক্সিলিক অ্যাসিড। উদাহরণ নিয়ে এবার উদাহরণ দিয়ে দেখি আমরা। প্রথমে একটা কার্বন দিয়ে দেখি CH। এবার এখানে একটা হাত আছে তো তাহলে একটা হাইড্রোজেন থাকলে হবে, এখানে দুটো হাইড্রোজেন হবে না কিংবা 3টে হাইড্রোজেন হবে না, একটা হাইড্রোজেনই হবে এখানে, HCOH। এটার নাম কি হবে? তাহলে একটা যেহেতু কার্বন এখানে তাহলে কি হবে? এটা মিথেন। মিথেন মিথেন এটা মূল শব্দ। আর যেটা গ্রুপ আছে কার্যকরী গ্রুপ থাকলে যদি কার্বক্সিলিক অ্যাসিড থাকে সেই হিসাবে যে প্রত্যয়টা হয় সেটা হবে ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড ওইক অ্যাসিড ACID অ্যাসিড। একই রকম ভাবে এর আগে যে ক্লাসটা আমি করালাম অ্যালডিহাইড কিংবা অ্যালকোহলের ক্ষেত্রে যে মূল যে শব্দ সে শব্দের ডান দিকে যদি ভাওয়েল থাকে আর যে প্রত্যয়টা বসেছে তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে মূল শব্দের ভাওয়েলটা কিন্তু অমিট হয়ে যাবে, তাই এটা ক্যান্সেল হয়ে অমিট হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু যদি বাংলা টার্ম নিয়ে এটা দেখতে চায় তাহলে কিন্তু বুঝতে পারে একটু বোঝানো কঠিন, কিন্তু তাই আমি ইংলিশ টার্মটা দিয়ে দেখাচ্ছি। এটা তাহলে নাম কি হবে? মিথানো। এটা যদি ইটা উঠে গেছে তাহলে কি হবে? মিথানোইক আইসোনোইক অ্যাসিড।
অ্যাসিড। মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। একটা কার্বনের জন্য নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড। এবার দুটো কার্বন যদি চেন থাকে, CH3 COOH, একই রকম ভাবে দুটো যেহেতু এখানে কার্বন, তাহলে কি হবে? একটা কার্বনের জন্য মিথেন হয়েছে, দুটো কার্বনের জন্য কি হবে? ইথেন। আর হবে ওইক অ্যাসিড, OIC, ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। তাহলে একই রকম ভাবে এই ইটা ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু ভাবেল আছে। আর বলছি না, যেহেতু ভাবেল আছে তোমরা হয়তো বুঝতে পারছো, তাহলে ক্যান্সেল হয়ে যাবে। তার নাম হবে কি? ইথানোইক অ্যাসিড। এবার আমরা তিনটা কার্বন দ্বারা যে যৌগটা তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিড, তার ধরন দেখি। তার নামটা কেমন হবে? নামকরণটা CH3 CH2 COOH। এই OOH থাকার জন্য এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের অন্তর্গত যৌগ, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের যৌগ। ঠিক আছে, এই COOHটা দেখে আমাকে বুঝতে হবে সেটা কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল না অ্যালডিহাইড না কিটোন। যেহেতু এটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, তাই এটা কার্বক্সিলিক অ্যাসিডের অন্তর্গত যৌগ। এক্ষেত্রে তিনটে কার্বন আছে, দেখো, একটা, দুটো, তিনটে কার্বনের জন্য হয় প্রোপেন। আর এটা হচ্ছে মূল শব্দ যেটা। আর এখানে যে প্রত্যয় বসে সেটা হচ্ছে ওইক অ্যাসিড, যেহেতু COOH আছে, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপ আছে, ওইক অ্যাসিড। তাহলে এর নামটা কেমন হবে? একই রকম ভাবে এই ইটা কিন্তু অমিট হয়ে যাবে, যেহেতু মূল শব্দ যেটা আছে তার শেষে ভাবেল আছে, আর প্রত্যয়ের আগে যেহেতু ভাবেল আছে, ওটা ভাবেল। তাহলে এরকম যদি কন্ডিশন থাকে, তাহলে এই নামটা উঠে যায়। এটা যে ইউপ্যাক অর্থাৎ IUPAC যেটা সংস্থা যে নিয়মটা বলেছে, সেই নিয়ম অনুযায়ী এটা হয়। তাহলে এটা হবে প্রোপানোইক অ্যাসিড। তাহলে বাংলাতে লিখলে কেমন হবে? প্রোপানোইক অ্যাসিড। তাহলে কার্বক্সি অ্যাসিডের নামকরণ যে তিনটে কার্বন দ্বারা দেখালাম, প্রোপোনিক অ্যাসিড। চারটা কার্বন যদি হয় তাহলে কি হবে? বিটনিক অ্যাসিড হবে। পাঁচটা হলে যেমন হয়, পাঁচটা থাকলে পেন্টানোইক অ্যাসিড। যদি তোমাদের 4 নম্বর পর্যন্ত কার্বন যে চেনগুলো আছে, যৌগগুলো, সেগুলো সিলেবাসে আছে। তো এই হচ্ছে আমাদের নামকরণ। এই যতগুলো আমাদের সিলেবাসে আছে, যে কার্যকরী গ্রুপ নিয়ে যে নামকরণগুলো, সেগুলো কিন্তু আজকে শেষ হলো। এই ক্লাসগুলো অবশ্যই দেখে নি, কারণ এক্ষেত্রে মানে এখান থেকে অবশ্যই কোশ্চেন থাকবে বোর্ড এক্সামে। ক্লাস 10-এর যে বোর্ড এক্সাম আছে সেখানে থাকবে এখান থেকে কোশ্চেন। তাই এই মানে টপিকটা ভালোভাবে পড়ে নিও এবং ক্লাসটা ভালোভাবে দেখিও। থাক, আজকে এ পর্যন্ত। তাহলে ক্লাসটা শেষ হলো, পরে আবার পরের টপিক আমরা আলোচনা করব।